ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকে। বর্তমান যে ইরাক দেশ রয়েছে সেই দেশের বেবিলন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় বাবেল শহর, সেই বাবেল শহরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। আর উনি জন্মগ্রহণ করেছিলেন একটা মুশরিক পরিবারে, যারা আল্লাহর সাথে শিরিক করতো, যারা আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করতো। কেউ কেউ গাছের পূজা করতো, কেউ কেউ সূর্যের, কেউ চন্দ্রের, কেউ তারার, এরকম বিভিন্ন জিনিসের বড় কোনো কিছু দেখলে, বড় একটা বট গাছ দেখলে ওটা পূজা করতে শুরু করে দিত, ওদের এটাকে তারা রব হিসেবে মানতে শুরু করে দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে আমি ইব্রাহিমকে বিবেক দিয়েছিলাম, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা। ইব্রাহিম এই মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি তাকে একটা সুস্থ মস্তিষ্ক, সুস্থ একটা বিবেক দিয়েছিলাম, যার কারণে সে আমি আল্লাহ পাকের পরিচয় পেয়েছিল মুশরিক পরিবারের থেকে। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ আমরা জানি না। একজন মুসলমানের সারা জীবনের কতগুলো ফরজ আমরা জানি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিক পরিবারে, বাবা মুশরিক, মা মুশরিক, প্রতিবেশী সবাই, পরিবারের সবাই আল্লাহকে মানে না, কেউ আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। কিন্তু উনি আল্লাহ পাকের পরিচয় পেয়েছিলেন। উনি কিভাবে পরিচয় পেয়েছিলেন আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বিস্তারিত উল্লেখ করে দিয়েছেন। উনি প্রথমে ওনার মাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা মা, আমার রব কে? আমাকে লালন পালন করে কে? মা বললো আমি তোমার রব, আমি তোমাকে খাওয়াই পড়াই সব কিছু দিতে। তাহলে তোমার রব কে? তোর বাবা। তাহলে আমার বাবার রব কে? নমরুদ, দেশের প্রেসিডেন্ট তখন নমরুদ, সংক্ষেপে বলতেছি সময় কম, বলে নমরুদ। তাহলে নমরুদের রব কে? মা কি বলছে, টাস করে এক চর মারছে গালের মধ্যে। হ্যাঁ বেয়াদব, এত বড় কথা! নমরুদ দেশের বাদশা, তোর বাবা নমরুদের গোলামি করে, চাকর তার এই নমরুদের, এত বড় বড় কথা এগুলো বলা যাবে না। আমাদের সমাজে এরকম আছে না, যখন আপনি আপনার সাথে যুক্তিতে, আপনার সাথে জ্ঞানে বুদ্ধিতে না পারবে, তখন সে ক্ষমতার বল প্রয়োগ করবে, আপনাকে আঘাত করে থামিয়ে রাখার চেষ্টা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেটাই হয়েছিল। উনি ওনার মাকে জিজ্ঞাসা করলেন এই কথা। যখন নমরুদ পর্যন্ত গেলেন তখন ওনার মা ওনাকে চর দিয়ে চুপ করিয়ে দিলেন। কিন্তু উনি তো নাছরবান্দা, ভবিষ্যতে উনি নবী হবেন, ওনাকে সত্যটা জানতে হবে। উনি মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু উনি সঠিকটা জানার জন্য, এই যে আল্লাহ তাআলা একটু আগে বলেছি ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছিল। উনি বিবেক দিয়ে, আমাদেরকে তো আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন। এই বিবেক যখন আমি আপনি কাজে লাগাবো তখন ফেরেশতার চাইতে আমি আপনি দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি এই বিবেককে আমি আপনি কাজে না লাগাই, হালালকে হালাল না জানি, হারামকে হারাম না জানি, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হই, তখন আল্লাহ তাআলা বলছে বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তখন ওই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। ফেরেশতার চেয়ে দামি হবে দূরের কথা, এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব তখন কি হয়ে যাবে? একবারে চতুষ্পদ জন্তু, যার কোনো কিছু নেই, সে যেখানে ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারে, তার চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক পরিবারে জন্মগ্রহণ করবে ওরকম কোনো কিছু হন নাই, বরং উনি আল্লাহ পাকের পরিচয় খুঁজতেছিলেন। ওনার মা যখন ওনাকে চর দিয়ে থামিয়ে দিল, উনি সন্ধ্যাবেলা বের হয়ে গেলেন ঘর থেকে। ওনার বাড়ির পাশে একটা পাহাড় ছিল, এই পাহাড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন সন্ধ্যা হয়ে গেল উনি পাহাড়ে গেলেন। এখানে গিয়ে দেখলেন যে রাআ কাওকাবান, উনি কতগুলো তারকা উদিত হতে দেখলেন। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন যে এটাই হতো আমার রব, এটাই হতো আমার সৃষ্টিকর্তা। এত বড় বড় তারকা আকাশে, এত লক্ষ লক্ষ তারকা, উনি বললেন যে এটাই হতো আমার রব। আল্লাহ তাআলা পরে আবার বলেন ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, একটু পরে যখন এই তারকা ডুবে গেছে, ইব্রাহিম বলছে না না না, এটা তো হইতে পারে না। রব যদি ডুবে যায় তাহলে উম্মতের কি অবস্থা হবে, জাতির কি অবস্থা হবে? এই তারকা আমার রব হতে পারে না। উনি আবার অপেক্ষা করতেছেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, একটু পরে যখন আকাশে চাঁদ উদিত হয়েছে, বিশাল পূর্ণিমা চাঁদ, সুন্দর একটা চাঁদ, উনি বললো যে এটা তো অনেক বড়, এটাই মনে হয় আমার, এটা তারকার চাইতে বড়, এটাই হয়তো আমার রব। কিন্তু রাত গড়িয়ে যখন ভোর হয়ে গেল, চাঁদ আকাশ থেকে উদা হয়ে গেল। উনি বললেন যে ক্বালা ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লা মাহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, উনি বললেন যে এই যে চাঁদ ডুবে গেছে, এটা আমার রব হতে পারে না। কারণ যে হারিয়ে যায়, যে ডুবে যায়, যার অস্তিত্ব বিলীন হয়ে যায় একটা সময়, সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, রব হতে পারে না। উনি অপেক্ষা করতে সকাল গড়িয়ে, সকালবেলা যখন একদম তপ্তপে সূর্য, চাঁদের চাইতে বড়, তারার চাইতে বড় সূর্য উদিত হইল, উনি বিশ্বাস করেন যে এটাই আমার রব, এটাই সবচেয়ে বড়। কিন্তু যখন সারাদিন অপেক্ষা করার পরে সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে, উনি বলেন না, এই চন্দ্র, সূর্য, তারা কিছুই আমার রব হতে পারে না, বরং এই চন্দ্র, এই সূর্য, এই তারকারাজি, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, পৃথিবী যে সৃষ্টি করছে, সেই হলো আমার রব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, তাকে বিবেক দিয়েছিলাম। উনি এগুলো রিসার্চ করে, এগুলো গবেষণা করে উনি বুঝতে পারলেন যেগুলো এত বড় বড় হওয়ার পরও যত ডুবে যায়, এগুলো আমার রব হতে পারে। আমার রব তো সেই
যাকে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে, কিন্তু যে রব এগুলাকে পরিচালনা করতেছে, সকালবেলা সূর্য উদিত করায়, আবার বিকালবেলা সূর্য ডুবে যায়, সন্ধ্যা হলে চাঁদ তারা আকাশের মধ্যে উদিত হয়, আবার একটা সময় বিলীন হয়ে যায়, যে এই কলকাঠিগুলো লাড়তেছে সেই হলো আমার রব, সেই রবের প্রতি আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। উনি মুশরিক পরিবারে জন্মগ্রহণ করে, উনি ওই রিসার্চ করে গবেষণা করে উনি আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওনাকে কেউ দাওয়াত দেওয়া লাগে নাই যে আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এগুলো কোনো কিছু ওনাকে দাওয়াত দেওয়া লাগে নাই। আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে একটা বিবেক, সুস্থ বিবেক মস্তিষ্ক দিয়ে দিয়েছিলেন, যার কারণে উনি গবেষণা করে আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে মুশরিক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাকের পরিচয় পেয়েছেন।